চার নাম্বার আপনাকে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। আচ্ছা, ওয়েব ডিজাইনটা কিভাবে করবো বলো তো? ওয়েবসাইটটা তৈরি করবো, ওয়েব ডিজাইনটা কিভাবে তৈরি করবো বলো? ওয়েবসাইটের মাধ্যমে। দেখো, ওয়েবসাইটের মাধ্যমে ওয়েব ডিজাইন তৈরি করবো, ঠিক আছে? তাহলে ওয়েবসাইটটা কি বলো তো? ওয়েবসাইটটা কি বলো? আমরা সবচাইতে যেটাতে পরিচিতি সেটা হলো কি? ফেসবুক। ফেসবুক একটা কি ওয়েবসাইট। তার দারাজ আছে, আলিবাবা আছে, এগুলা কি? এগুলা হলো কি ওয়েবসাইট। যেহেতু আমরা ফেসবুক সবাই ইউজ করি, তাহলে ফেসবুকটাই আমরা কি করব? ফেসবুকটা দিয়ে আমরা পরিচয় করাই দেবো যে ফেসবুক কি একটা ওয়েবসাইট। দেখো, ওয়েবসাইটগুলা কি দিয়ে তৈরি হয় বলতো? কিছু ওয়েব পেজের মাধ্যমে, কয়েকটা ওয়েব পেজের মাধ্যমে কি হয়? ওয়েবসাইট তৈরি হয়। আবার ওয়েব পেজটা কি দিয়ে তৈরি হয়? সে আমাদের কি HTML দিয়ে একটা ভাষা। HTML কি একটা ভাষা, একটা মার্কআপ ভাষা। HTML দিয়ে কি তৈরি করি? আমরা ওয়েব পেজ তৈরি করি। অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে কি ওয়েবসাইট তৈরি হয়। তাহলে কি দেখো, আমি একটু সাইট দিয়ে বোঝাই যে ওয়েবসাইটটা তাহলে আমরা কি, যেটা আমরা সচরাচর সবাই ব্যবহার করি। তাহলে দিয়ে একটা এক্সাম্পল দিই, এটা কি? ফেসবুক। ঠিক আছে, এটা ফেসবুক। ওয়েবসাইট কি একটা ফেসবুক, মনে করো কি একটা ওয়েবসাইট। তাহলে কি দিয়ে তৈরি হবে বলো তো? ওয়েবসাইট কি দিয়ে তৈরি হয়? অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে কি হয়? ওয়েবসাইট তৈরি হয়। ওয়েব পেজগুলো কোনগুলা বলো তো? ওয়েব পেজগুলা কি বলো? যেমন দেখো, নোটিফিকেশন, তারপরে কি মেসেজ, তারপরে কি অ্যাবাউট, তারপরে কি বলতো? হোম। এগুলা কি? এগুলা হলো ওয়েব পেজ। নোটিফিকেশন, মেসেজ, অ্যাবাউট, হোম, আর এটসেট্রা। এগুলা কি? এগুলা হলো ওয়েব পেজ। এই অনেকগুলা ওয়েব পেজের সমন্বয়ে কি হয়? ওয়েবসাইট তৈরি হয়, ঠিক আছে? আবার দেখো, এই ওয়েব পেজ কি দিয়ে তৈরি হয়? ওয়েব পেজটা কি দিয়ে তৈরি হয়? HTML দিয়ে তৈরি হয়। HTML কি? HTML একটা ভাষা। এই ভাষার মাধ্যমে ওয়েব পেজ তৈরি করতে হয়। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি করতে হয়, ঠিক আছে? তাহলে দেখো, HTML কি? একটি ভাষা। কি ভাষা? মার্কআপ ভাষা। যেমন HTML কি মিনিংটা কি বলতো? হাইপারটেক্সট মার্কআপ ভাষা। সরি, দেখো, HTML কি পূর্ণরূপ কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে কি HTML কি? একটি মার্কআপ ভাষা, ঠিক আছে? এই HTML ভাষাটা কি তৈরি করছে? টিম বার্নার্স-লি। দেখো, HTML ভাষাটা তাহলে কে তৈরি করছে? টিম বার্নার্স-লি, ঠিক আছে? তাহলে কি মোটামুটি কি একটু বুঝতে পারছো সবাই যে HTML এর ভাষা দ্বারা ওয়েব পেজ তৈরি করতে হয়, ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আর HTML এর কি
পূর্ণরূপ কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কে আবিষ্কার করছে? টিম বার্নার্স লি। এখন দেখো তো এই HTML এর কি প্রাণ কি বলতো? প্রাণ হলো কি ট্যাগ। এটা মনে রাখবো সবাই। HTML এর প্রাণ কি? ট্যাগ। ট্যাগ, ঠিক আছে। এই HTML এর কি প্রাণ কি? ট্যাগ। একটা মানুষের যেরকম আমাদের কি হার্ট, একটা প্রাণ। হার্ট হলো মেন জিনিস একটা মানুষের দেহের ভিতরে, কি মেন জিনিস কি হার্ট। এরকম হলো HTML এর হার্ট কি? HTML এর প্রাণ কি? ট্যাগ। এই ট্যাগকে আবার কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ। আমরা সাধারণত কাজ করব কি কন্টেনার ট্যাগ দ্বারা। কন্টেনার ট্যাগ কোনটা দেখো? এই ব্র্যাকেট দ্বারা কন্টেনার ট্যাগ, এটা হলো শুরুর ট্যাগ। একটু মনে রাখবা, এটা শুরুর ট্যাগ আর এটা হলো শেষ ট্যাগ। মানে কি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, একটু মনে রাখবা। এটা হলো কি ওপেনিং ট্যাগ আর এটা কি ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ একটু মনে রাখবা যে ট্যাগ কয় প্রকার? দুই প্রকার, কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ কি? এটা হলো শুরুর ট্যাগ, এটা হলো শেষ ট্যাগ। এই চিহ্নটা মনে রাখবা। এই ব্র্যাকেটের মাধ্যমে এটা কি শুরুর ট্যাগ, এটা হলো কি শেষ ট্যাগ। মানে শেষ ট্যাগ মানে কি ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। এই দুইটা ট্যাগ ব্যবহার হবে। আর তাহলে কি এটা কাকে বলতে পারি? দেখো, যে ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ আছে, বা ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ আছে, তাকে কি বলে? কন্টেনার ট্যাগ বলে। আর এন্টি ট্যাগ কি? যার শুধু শুরুর ট্যাগ থাকবে, যার শুধু শুরুর ট্যাগ থাকবে কিন্তু শেষের ট্যাগ থাকবে না বা ক্লোজিং ট্যাগ থাকবে না, সেটাই কি এন্টি ট্যাগ। আর এন্টি ট্যাগগুলো নির্দিষ্ট কিছু এন্টি ট্যাগ আছে, যেমন ইমেজ, ব্রেক, ইনপুট, লিঙ্ক, ঠিক আছে, বেস। এইগুলাই কি? এইগুলা হলো কি এমটি ট্যাগ। এমটি ট্যাগ হলো কিছু সংখ্যক, এটার বেশি একটা ব্যবহার, অল্প ব্যবহার। আর আমরা মূলত কাজ করব হলো কন্টেনার ট্যাগ দ্বারা। ঠিক আছে, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দ্বারা। আর এমটি ট্যাগ হলো নির্দিষ্ট কিছু ট্যাগ আছে। এটা আমরা যখন তোমাদের HTML গুলো করাবো তখন একদম বিস্তারিত বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কি দেখো এটা গেল। এখন আমরা কি দেখবো? আমি বিস্তারিত আলাপ করতেছি কেন? আগে HTML করার আগে আমরা বিস্তারিত একটু তোমাদের ধারণা দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো HTML এর গঠন হলো দুইটা। একটা মানুষের ভিতরে, একটা মানুষের দেহে কয়টা অংশ? মনে করো দুইটা অংশ, হেড আর হলো বডি। দুইটা অংশ, হেড আর বডি। এরকম হলো HTML এর সেট। একটা হলো হেড আর একটা হলো বডি। দেখো, একটা হলো হেড, একটা হলো হেড আর একটা হলো কি বডি। ঠিক আছে, দেখো HTML এর গঠনটা দেখো। তাহলে দুইটা গঠন, একটা অংশ কি হেড অংশ আর একটা অংশ কি বডি অংশ। একটা দেহের সাথে তুলনা করতে পারো, যেমন আমাদের মাথা কি হেড একটা অংশ, আর একটা হলো কি নিচের অংশ কি বডি। এরকম হলো HTML এর দুইটা অংশ, একটা হলো হেড আর একটা হলো কি বডি। ঠিক আছে, হেডের মধ্যে কি টাইটেল জাতীয় জিনিসটা থাকবে আর বডিতে সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, যেমন এই জায়গাতে একটা বেসিক ট্যাগ থাকবে আমাদের কয়েকটা, আর বাকি অংশ যা থাকবে বডিতে লিখবো আমরা। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা অঙ্ক একটু একটু করে শুরু করি, অল্প সহজ অঙ্কগুলো দিয়ে শুরু করি, তাহলে আস্তে আস্তে সব বুঝতে পারবে। দেখো, যেমন দেখো, যেমন কাউ নিচে একটা আন্ডারলাইন দিচ্ছি, এটা আমরা HTML করব। কাউয়ের নিচে একটা আন্ডারলাইন করছি, এটা আমরা কি করব? একটা HTML করব। কি HTML করব? দেখো, উত্তর। আগে আমরা বেসিক ট্যাগটা লিখে নেব। এই বেসিক ট্যাগ আমরা যত HTML এর অঙ্ক করব, প্রত্যেকটা ইয়ার ভিতরে HTML করতে গেলে আমাদের বেসিক ট্যাগটা লিখতে হবে। তাই ভাষাতে তোমরা বেসিক ট্যাগটা একদম মুখস্থ করে ঝরঝরা করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক ট্যাগটা কি? দেখো, HTML এর শুরু,
তারপরে হেডের শুরু, তারপরে টাইটেলের শুরু, টাইটেলের শুরু, তারপরে কি, তারপরে কি হেডের, হেডের শেষ, তারপর আমাদের বডি শুরু। দেখো টাইটেলের মধ্যে কি থাকবে দাও তো। দেখো আমরা কি বলছিলাম, ওপেনিং ট্যাগ, এগুলো সব ওপেনিং ট্যাগ, আসলে শেষ ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আছে। দেখো এটা হলো বেসিক ট্যাগ। বেসিক ট্যাগের মধ্যে কি হবে, HTML এর এর ট্যাগের ভিতরে আমরা যা যা শব্দগুলো ব্যবহার করব প্রত্যেকটা কি ছোট হাতের হবে, কিন্তু ক্যাপিটাল লেটারও হবে না, স্মল লেটারও হবে। দেখো HTML এর শুরু, তারপর হেডের শুরু, তারপর কি টাইটেলের শুরু, কাউ, টাইটেলের শেষ, টাইটেলের শেষ ট্যাগ। দেখা এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। আমরা প্রত্যেকটা HTML করার সময় আমরা প্রত্যেকটা ওপেনিং ট্যাগ লিখবো এবং কি শেষে ক্লোজিং ট্যাগ লিখবো, ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দেব। তাহলে দেখো এখানে HTML এর শুরু, তারপর হেডের শুরু, টাইটেলের শুরু, তারপরে কি দেখো হেডের শেষ, আমরা এই হেডটাকে শেষ করে দিয়েছি শেষ ট্যাগ দিয়ে, ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দিচ্ছি। তারপর আমরা বডি দিয়ে, বডি শুরু করছি, এখন আমরা বডির কাজ করব। তাহলে দেখো আগে বুঝাই, এনো কি আমরা কাউয়ের নিচে আন্ডারলাইন দিচ্ছি, আন্ডারলাইনের কি ইউ। তাহলে দেখো এটা হলো বেসিক ট্যাগ, এইটুকু হলো বেসিক ট্যাগ। প্রত্যেকটা স্টেপের মধ্যে এই ট্যাগটুক লাগবে, এরপর আমরা বডির কাজ করব। তাহলে দেখো কাউ আছে, কাউয়ের নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের কি ইউ। তাহলে দেখো ইউ ট্যাগের শুরু, তারপরে কি কাউ, যেটা দিয়ে আমরা কাজ করবো ওটা কাউ, ইউ ট্যাগের শেষ। দেখো ইউ নিচে আন্ডারলাইন আছে না, তাহলে আন্ডারলাইনে কি ইউ, আমরা ইউ ট্যাগ দিয়ে শেষ করি, বডির নিচে আমরা এই অংশটা লিখব। তাহলে কি ইউ ট্যাগের শুরু, কাউ, ইউ ট্যাগের শেষ, আমরা ক্লোজিং করতেছি। তাহলে আমাদের কি এই অংশটুকু করে ফেলে, তারপরে দেখো তারপরে কি আমাদের এইটুকুর কাজ শেষ। আন্ডারলাইন শুধু যেহেতু আছে, তাহলে আন্ডারলাইনে আমরা কাজটা শেষ করে দিচ্ছি, ইউ ট্যাগের শুরু, কাউ, ইউ ট্যাগের শেষ। এখন আমরা দেখো আস্তে আস্তে ক্লোজ করবো। বলছিলাম প্রত্যেকটা ওপেনিং ক্লোজ লেখার সাথে, ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে দেখো তো আমাদের কাউয়ের অংশ, আন্ডারলাইনের অংশটুকু লিখে ফেলছি। তাহলে এখন আস্তে আস্তে আমরা ক্লোজ করবো। দেখো আমরা কি বডি শেষ করছিলাম, এটা কিন্তু বডির শুরুর ট্যাগ দিচ্ছি, কিন্তু বডি কিন্তু শেষ করি নাই। তাহলে এখন কি আস্তে আস্তে বডি শেষ, তাহলে বডি শেষ। তাহলে কি বডি শেষ হলো, আর আমরা হেড তো শেষই করছি। তাহলে কি এখন কি টাইটেলও শেষ করে দিছি, এখন কি HTML এর শেষ, HTML শেষ। তাহলে দেখো আমরা যখন নোটপ্যাডের মধ্যে এটা ই করাবো, লিখবো, রান করাবো, তখন কি এই অংশটুকু লিখলে আমাদের কি কাউ, কাউয়ের নিচে কি আসবে, আন্ডারলাইন আইসা করবো। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাতে যদি এখন আরেকটা কিছু থাকতো, আমাদের সবসময় একটা জিনিস মনে করবা, আমাদের HTML করার সময় আমাদের বেসিক ট্যাগটা লিখতেই হবে। এরপর আমরা যে কাজটুকু করবো, যা করব, প্যারাগ্রাফ করি, টেবিল করি, যা করি, আমরা যত ইনফরমেশনে কাজ করবো সব এই বডির ভিতরে করব। তারপর আস্তে আস্তে শেষ করে দিব। দেখো এখন তোমার একটা জিনিস দেখাই। এখন মনে করো এটা কাউটা মোটা করে লেখা, দেখো কাউটা আমি অনেক মোটা করে ফেলছি, দেখো বোল্ড করছি, বোল্ড। তাহলে কি হবে, এখন যদি একটা কাউ বোল্ড করা থাকে তাহলে কিভাবে করবে, দেখো শুধু এই অংশটা চেঞ্জ করে দিই। আমাদের বেসিক ট্যাগ এটাই থাকবে। আমরা যে কাউটারে মোটা করে লিখছি, বোল্ড করছি, তাহলে বোল্ডটা শুধু বডির নিচে দিয়ে দেবো, বডির নিচে বোল্ড মানে কি বি, বি এর শুরু, তারপরে কাউ, বি এর শেষ ট্যাগ, বি এর শেষ। তাহলে দেখো আমরা বেসিক ট্যাগ ঠিকই থাকবে, শুধু আমাদের বোল্ড, বি এর শুরু, কাউ, বি এর শেষ, তারপরে কি আমরা বডি শেষ করব, তারপরে HTML শেষ করে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু হেড শুরু করছিলাম, হেড শেষ করছি, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ করছি। আমাদের দুইটা বাকি ছিল, HTMLটা বাকি ছিল আর বডিটা বাকি ছিল। তাহলে কি বডির নিচে যখন আমরা বোল্ড, কাউ, বোল্ডের শেষ লিখছি,
তারপরে আমাদের দুইটা শেষ চেক করতে হবে না, আস্তে আস্তে ক্লোজ করে দিতে হবে। তখন কি এই সিরিয়াল তুলে দিতে হবে। তাহলে কি বডি শেষ করলাম, HTML শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই কাউ মোটামুটি কি বোল্টের কাজ শেষ।